নির্বাচন কমিশন গঠন হয়েছে, আমরা নির্বাচন বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে রাষ্ট্র, সরকার বা রাজনীতি সবকিছু মিলিয়ে আসলে মানে সবাই উন্মুখ হয়ে আছেন একটি গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র ফিরবে। কোন ষড়যন্ত্র আর কি ধরনের ষড়যন্ত্র আসলে দেখেন, বা সেই ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? বিএনপি বারবার বলছে সরকারকে আরো কঠোর হওয়ার জন্য। হ্যাঁ, যেমন ধরেন নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটা অত্যন্ত একটা মানে ভালো নিউজ আর কি, যে ভালো লোকগুলি দিয়ে এটা সব নির্বাচন কমিশন গঠন হয়েছে। এখানে সরকারের আমি আগে পূর্বে বলেছি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ সবগুলি জ্ঞানীগুণী ব্যক্তি, কিন্তু রাজনৈতিক নয়। দেখেন, প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তি কিন্তু চিন্তা করে একদম গ্রাম লেভেল থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত কিভাবে সবকিছু স্মুথ থাকবে, এবং তাদের যে একটা ফোর্স, রাজনৈতিক ফোর্স সব জায়গায় কাজ করে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কোনো ফোর্স নাই। তাদের সেই যে সরকারি যে আমলারা রয়েছে, সরকারি যে কর্মকর্তারা রয়েছে, তারা ছাড়া তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের কোনো ফোর্স নাই। যে ফোর্সের কারণে তারা কিন্তু এই একেবারে মাঠ পর্যায় থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। এই জন্য আমার যে ব্যক্তিগত যে সাজেশনটা আর কি, যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন করা উচিত এমন কয়েকটি বিষয় নিয়ে যে আমরা দেখতে পাই। যেমন ব্যবসায়ীরা অত্যন্ত মানে কষ্টে আছে এখন, কেউ কোনো ব্যবসা করতে পারতেছে না। আবার তাদের মধ্যে এমন অবস্থা হয়েছে যে এমনিই ব্যবসা নাই, তার মধ্যে বাংলাদেশ ব্যাংক চাপিয়ে দিয়েছে যে দুইটা ইনস্টলমেন্ট, তিনটে ইনস্টলমেন্ট যদি আপনার না দিতে পারে সে তাকে ক্লাসিফাইড করা হবে। সেই জিনিসগুলি রিল্যাক্স করা দরকার। ইনস্টেড অফ রিল্যাক্সিং এটাকে আরো কঠোর করা হচ্ছে। এটার ভুল একটা সিদ্ধান্ত। তাতে করে ব্যবসায়িকরা আরো কঠিনতর অবস্থার মধ্যে পড়ছে, তাতে করে দেশে ক্রাইসিস সৃষ্টি হবে। এবং সেটাকে উদ্ধার করতে গেলে আমি প্রথমেই বলেছিলাম যে যারা টাকা নিয়ে ঘরে বসে আছে, এমনও শোনা যায় যে যারা দেশ থেকে টাকাগুলি পাচার করতে পারে নাই, অথবা কিছু টাকা আমাদের দেশ থেকে পাশের দেশে নিয়ে তারা অবস্থান করছে কিছু কিছু লোকজন, সেই টাকাগুলি যদি 500 টাকা 1000 টাকার নোটগুলি যদি ব্যান করা হতো, অথবা কিছুদিন সময় দিয়ে যে 10 দিন বা 15 দিনের মধ্যে 500 বা 1000 টাকার নোটগুলি ব্যান করা হবে, তাহলে এই টাকাগুলি কিন্তু অনেকেই ব্যাংকে জমা দিত, অথবা ধরেন এই টাকাগুলির বিনিময়ে যে ষড়যন্ত্রের পেছনে যে খরচ করা হচ্ছে সেগুলি করতে পারতো না। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ভাবছে আমি জানি না। রাজনৈতিক সরকার হলে এগুলি করত। এবং পুলিশকে তো প্রচণ্ডভাবে শক্তিশালী করা দরকার। পুলিশ নিয়ে এখন দেখেন, পুলিশের উপরে আস্থা মানুষের কমে গিয়েছিল বিগত সরকারের কারণে, কারণ তারা পুলিশকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে। এখন যে এই পুলিশগুলি জনগণের সপক্ষে কাজ করবে, সেটার আস্থা আনার জন্য আপনার পুলিশকে প্রচণ্ডভাবে শক্তিশালী করা দরকার এবং জনগণ বান্ধব করা দরকার। পুলিশ খুব তাড়াতাড়ি নিয়োগ দরকার বেশি করে, এবং এক প্রান্তিক পর্যায় থেকে আরম্ভ করে এই আপনার কেন্দ্র পর্যন্ত যে নিয়ন্ত্রণ, এটা পুলিশের নেওয়া দরকার। প্রয়োজন বোধে পুলিশ এই সরকার এটা করতে পারে যে আর্মির তো সহযোগিতা নিয়েছে, সেই সঙ্গে বিজেপির একটা আনসার বিজেপি, অথবা নতুন করে রিক্রুটমেন্ট তাড়াতাড়ি করে কিছু সংখ্যক লোক দিয়ে পুলিশকে প্রচণ্ডভাবে শক্তিশালী করে তাদের দিয়ে নিয়ন্ত্রণ করা দরকার। এই সমস্ত যে ছোটখাটো বিষয়গুলি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সেগুলিকে মোকাবেলা করার জন্য।